বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে তো সেই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন অথবা রিকভারি করবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু নতুন ফোন কিনেন, কেনার পর কিন্তু আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট খোলেন, খোলার পর দেখা যাচ্ছে আপনি ওই জিমেলে ছবি অথবা ফটো ওই জিমেলের ভিতর কিন্তু এখন কিন্তু ওটু চলে যায়। তো টাইপ করার পর কিন্তু ওটু চলে যায়, অথবা আপনি রেখেছেন তো সেই জিমেলের পাসওয়ার্ডটা আপনি জানেন না। যদি আপনার মোবাইলটা হারিয়ে যায় অথবা কোনো একটা সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সেই জিমেল আপনি জিমেলে পাসওয়ার্ড না থাকার কারণে কিন্তু আপনি সেই জিমেলটা লগ ইন করতে পারছেন না। তো আপনি কিভাবে ফোনে লগ ইন থাকা জিমেলটির পাসওয়ার্ড আপনি রিকভারি করবেন, চেঞ্জ করবেন, নতুন করে আবার ফরগেট করে চেঞ্জ করে ফেলবেন, সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তো আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো সেটা করার জন্য আপনি কি করবেন, আপনার যে ফোনে প্লে স্টোর রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা প্লে স্টোরে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা লগ ইন করা জিমেল রয়েছে। তো এই জিমেলটা কিন্তু আমার লগ ইন করা রয়েছে, তো এখানে আমি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে কয়টা জিমেল এখানে রয়েছে সেগুলি কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে। তো এখানে ক্লিক করার পর আপনি যে কয়টা জিমেল রয়েছে তো জিমেলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি কিন্তু এখানে সবগুলো আমার কিন্তু 4টে জিমেল রয়েছে, তো আপনাদের ফোনে যে কয়টা জিমেল লগ ইন থাকবে সেই কয়টাই কিন্তু দেখাবে। তো তার জন্য কি করবেন, এখানে যে জিমেলটা আপনি পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন অথবা ভুলে গেছেন রিকভারি করবেন, তো তার জন্য কি করবেন, এখান থেকে আপনি জিমেল কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার ফোনে একটি জিমেল থাকে, শুধু জাস্ট একটি, তাহলে একটি দেখাবে। তো তার জন্য নিচে যে দেখতে পাচ্ছেন জিমেলটা, তো এই জিমেলটার উপরে ক্লিক করব আমি এখন। তো এই জিমেলটা আপনার দেখতে পাচ্ছেন, এটাকে আমি রিকভারি করব। তো তার জন্য আমি এখানে ক্লিক করে দেব। তো তারপর এরকম ইন্টারভিউ শো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দেখাচ্ছে এখানে। তো এখানে আপনি অ্যাকসেপ্ট নামে যে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন জিমেলটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। আর যদি আপনার একটি জিমেল থাকে তাহলে তো লগ ইন করা থাকবেই, কোনো সমস্যা নেই। তো আমি এই জিমেলটা লগ ইন করে নিলাম। তো তার জন্য কি করব, আমি এই জিমেলের উপরে আবারও ক্লিক করব, এই জিমেলের লোগোর উপরে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ শো হবে। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইউর গুগল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার জিমেলের নামটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার জিমেলের নামটা দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যান্ড এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন থাকবে। তো এখান থেকে আপনারা একটি অপশন এখান থেকে বেছে নেবেন। তো আপনারা যেহেতু পাসওয়ার্ডটা ভুলে গেছেন, পাসওয়ার্ডটা রিকভারি করবেন, তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখাচ্ছে গুগল পাসওয়ার্ড। ঠিক আছে, এই যে গুগল পাসওয়ার্ড দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা এরকম তারপর চলে আসবে। তো এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফোনে যে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তো এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এটা দিয়েই কিন্তু আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কনফার্ম করতে হবে। তো আমি যেহেতু প্যাটার্ন দিয়েছি, আমি প্যাটার্ন এখান থেকে দিয়ে দিলাম। তো আমার ফোনের প্যাটার্ন দেওয়া, তো আমি প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারভিউ শো হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটি অপশন দেখাচ্ছে। তো নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ঠিক আছে, এই যে নিউ পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে কিন্তু জানেন আপনারা পাসওয়ার্ড দিতে গেলেও আপনারা কিন্তু আপনাদের সংখ্যা অথবা এই আবিজাবি সংখ্যা মিঙ্কা কিন্তু নাম্বার সংখ্যা দিয়ে মিলিয়ে দিতে হয়। তো আপনারা মিলিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো উপরে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পাসওয়ার্ড, এখানেও কিন্তু এই পাসওয়ার্ডটা বসাবেন। সেম যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই কিন্তু বসাবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো তারপর এরকম ইন্টারভিউ শো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পাসওয়ার্ড কিন্তু আবারও দেখাবে এরকম। তো এখানে আবারও ক্লিক করে দিবেন। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, ঠিক আছে। তো আপনাদের কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তা এখন কিন্তু আপনারা জিমেলের অ্যাড্রেস দিয়ে, তো এই যে পাসওয়ার্ডটা এখন দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। এই পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিখে রাখবেন অথবা খাতায় নোটপ্যাডে যে কোনো জায়গায় লিখে রাখবেন। তারপরে কিন্তু জিমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা নতুনভাবে লগ ইন করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের অনেকক্ষণ ভিডিও দেখার কারণে কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ।